সীমান্তে গত ৫ বছরে ১.৫ শতাধিক বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সীমান্ত হত্যা ইস্যুটি এড়িয়ে গেলেও ভারতীয় হাইকমিশনার জানান, বাংলাদেশ ভারত সম্পর্ক আগের মতোই থাকবে। ভারত কোনো প্রকল্প স্থগিত করেনি বলে জানান অর্থ উপদেষ্টা। মাহবুব কবির চপলের রিপোর্ট। এক সপ্তাহের ব্যবধানে দুই কিশোর কিশোরীকে গুলি করে হত্যার ঘটনায় ভারত সীমান্তে উত্তেজনা বাড়ছে। এসব হত্যাকাণ্ড এমন এক সময় হলো যখন দুই দেশের সম্পর্কের কিছুটা টানাপোড়েন চলছে। তবে এবারই নতুন নয়। ১৩ বছর আগে কুড়িগ্রামে কিশোরী ফেলানীর হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। আইন ও সালিশ কেন্দ্র বলছে, গত ৫ বছরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১৬২ জন বাংলাদেশিকে হত্যা করেছে, যেগুলোর সুষ্ঠু তদন্ত হয়নি, ব্যাখ্যাও দেয়নি দেশটি। এবার সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে ব্যবস্থা নেবার নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে, এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি এবং আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে, এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। এদিকে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। পরিবর্তিত পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়। সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়ে সরাসরি উত্তর না দিলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেবার কথা বলেন তিনি। দেখুন, বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক বরাবরের মতোই ভালো। নতুন সরকার এলেও কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশে চলমান প্রকল্পগুলোতে ভারতের অর্থায়ন অব্যাহত থাকবে। অর্থ উপদেষ্টা জানান, ভারতের সাথে আর্থিক সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশ and India are the two important partners. There are some issues that we have got some trade disputes, but these will be sorted out. They have, Your Excellency has said that they will also encourage that, so our export also goes there, and quality and the terms of things should be win-win situation. ছাত্র জনতার আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকায় 14 সেপ্টেম্বর অনুষ্ঠান হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। ম্যাক্সিমাম 5 কোটি টাকার মতো খরচ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। না কি বলে